আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে স্টোকাস্টিক প্রসেসের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স নিয়ে এবং এর এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সের কিছু এক্সাম্পল করব এবং গত ক্লাসে আমরা স্টিডিয়েট ট্রানজিশন প্রবাবিলিটি বা স্টেশনারি ডিস্ট্রিবিউশন এটা নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে আমরা সেই স্টেডি স্টেট এর এক্সাম্পল গুলো করব। আমরা দেখে আসি যে আমাদের এক্সাম্পল গুলো কি। আমরা এখানে দেখছি একটু পয়েন্টারটা নিয়ে নেই। Given that a person last cola purchases was Coke, there is a 90% chance that his next cola purchase will also be Coke. If a person last cola purchases was Pepsi, there is 80% chance that his next cola purchase will also be Pepsi. The present market share of Coke and Pepsi is 55% and 45% respectively. Construct a transition probability matrix. In the long run, what is the market share of such cola? তাহলে আমাদের এখানে বলছে যেটা সেটা হচ্ছে একটা ব্যক্তি লাস্ট সে কোলা পারচেস করেছে কোক, অর্থাৎ লাস্টে সে প্রিভিয়াস সময় যে সেই সময়ে সে কি পারচেস করেছে, কোক পারচেস করেছে। আমরা দেখছি এই কোলার মধ্যে দুটো ক্যাটেগরি, একটা হচ্ছে কোক আর একটা হচ্ছে পেপসি। তাহলে সে বলছে যে লাস্ট কোলা পারচেস করেছিল সে কোক এবং দেয়ার ইজ 90% চান্স দ্যাট হিজ নেক্সট কোলা পারচেস উইল অলসো বি কোক। তাহলে পরবর্তী সময়ে তার সে নেক্সটেও কোলা হিসাবে পারচেস করবে কোক, তার চান্স হচ্ছে 90%। তার মানে বর্তমানে যদি সে কোক খেয়ে থাকে বা কোক কিনে থাকে তাহলে পরবর্তীতেও সে কোক কিনবে, তার চান্স হচ্ছে 90%। আবার বলছে ইফ এ পারসন লাস্ট কোলা পারচেস ওয়াজ পেপসি, তাহলে এখানে বলছে যে যদি ব্যক্তিটি লাস্ট কোলা পারচেসটা পেপসি হতো এবং তাহলে পেপসি ছিল, তাহলে তার 80% চান্স দ্যাট হিজ নেক্সট কোলা পারচেস উইল অলসো বি পেপসি। তাহলে তার পরবর্তী কোলা হিসেবে সে পেপসিকে চুজ করবে, তার চান্স হচ্ছে কত পার্সেন্ট? 80%। ঠিক আছে, তাহলে এখন বলছে যে দ্য মার্কেট শেয়ার অফ দ্য কোক অ্যান্ড পেপসি ইজ 55% অ্যান্ড 45%। তাহলে কোক এবং পেপসির যে মার্কেট শেয়ারটা সেটা হচ্ছে কত পার্সেন্ট? 55% এবং 45% রেসপেক্টিভলি। এখন কি বলছে তোমাদের? ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করতে বলছে এবং আমাদের বলছে যে ইন লং রান হোয়াট ইজ দ্য মার্কেট শেয়ার অফ সাচ কোলা, অর্থাৎ সুদূর প্রসারিতে এই কোলাগুলোর মার্কেট শেয়ারগুলো কিরকম হবে সেটা আমাদেরকে জানাতে বলছে বা সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এরকম লং রানে যদি আমাদের কিছু প্রবাবিলিটি বের করতে বলে বা লং রানে যদি আমার কোনো কিছু ফাইন্ডিংস চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে যে আসলে এটা মানে তোমার একটু গত ক্লাসে আমরা যে কাজ করেছিলাম স্টেশনারি ডিস্ট্রিবিউশন নিয়ে, সেই স্টেশনারি ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রথমে যাই আমরা যে আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা ড্র করি। তাহলে আমাদের দুটো স্টেট, একটা হচ্ছে কোক আর একটা হচ্ছে কি পেপসি। কোথায়? পেপসি। ঠিক আছে, তাহলে আমাদের দুটো হচ্ছে আমরা দিয়ে দেই, দুটো হচ্ছে আমাদের স্টেট, এটা হচ্ছে একটা আর পেপসি হচ্ছে আমাদের আরেকটা স্টেট। ঠিক আছে, এই দুটোই আমাদের কি? দুটোই হচ্ছে আমাদের স্টেট, এস টি স্টেট। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করব আমাদের কনস্ট্রাক্ট করব যেটা এখন বলছে যে আমরা দুটো স্টেট দিলাম, একটা হচ্ছে কোক একটা পেপসি
এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস, আর এটা হচ্ছে আমাদের ফিউচার। তাহলে এখানেও আমাদের কি হবে, কোক এবং পেপসি হবে। এখন বলছে যে প্রিভিয়াসে সে কোকে ছিল, ফিউচারেও সে কোকে যাবে, তার পার্সেন্টেজ হচ্ছে কত, 90%। তাহলে 90% মানেই হচ্ছে তার প্রবাবিলিটি 0.9। তাহলে কোক থেকে কোকে যাবে, বর্তমানে কোকে আছে বা লাস্টে কোকে ছিল, ভবিষ্যতেও সে কোকে যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.9। তাহলে এখানে আমার যেহেতু টোটাল প্রবাবিলিটি আমার কত হবে, 1 হবে, সুতরাং 1 থেকে আমার কি করতে হবে, 0.9 মাইনাস যদি করি, তাহলে আমি কোক থেকে সে পরবর্তীতে পেপসিতে যাবে তার প্রবাবিলিটি পেয়ে যাব। তার মানে হচ্ছে কোক থেকে পেপসিতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 10%, ঠিক না? কোক থেকে আমার পেপসিতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 10%, কারণ আমরা এটা দুটো যোগ করে এখানে কি পাচ্ছি, 1 পাচ্ছি। তারপরে আসো এখন পেপসি। দেখো এখানে পেপসি থেকে সে পেপসিতে যাবে, কোথায়, 80% চান্স। পেপসি থেকে সে যদি আগে পেপসি নিত, তাহলে পরবর্তীতেও সে পেপসি নিবে, তার চান্স হচ্ছে কত, 80%। 80% মানে হচ্ছে কত, 0.80। তাহলে আমরা এখান থেকে চলে যাব কোথায়, এখানে। ঠিক আছে, আমরা এখান থেকে যাব হচ্ছে, এখান থেকে আমরা যাব এখানে। ঠিক আছে, আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে এখানে, কারণ কোক থেকে কোকে আর হচ্ছে পেপসি থেকে পেপসিতে। তাহলে পেপসি থেকে পেপসিতে যদি সে 80% চান্স হয়, দ্যাট মিনস 0.80 হয়, তাহলে বাকিটা আমার কি, 1 থেকে যদি আমি মাইনাস করি, তাহলে 0.8, এটা হচ্ছে আমার পেপসি থেকে পরবর্তীতে কোকে আসার বা কোকে যাওয়ার চান্স। তো আমাদের 1 নাম্বার জিনিসটা হয়ে গেল, যে কনস্ট্রাক্ট ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, আমরা এটা করে ফেললাম। এখন আমাদের বলছে ইন এ লং রান হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মার্কেট শেয়ার অফ সাচ প্রোডাক্ট। তাহলে লং রানে আমাদের মার্কেট শেয়ারটা কি হবে সেটাই আমাদের এখানে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে আমাদের কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা ধরে নিচ্ছি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে P1 প্লাস P2, যার প্রবাবিলিটি হচ্ছে P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ইনিশিয়াল প্রবাবিলিটি ম্যাট্রিক্স, যেটা যদি আমরা ধরে নেই। তাহলে এখান থেকে দেখো যে আমাদের আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে যদি লেট কিউ ইজ ইকুয়াল টু P1 P2 হয়, বি এ স্টেশনারি ডিস্ট্রিবিউশন such that Q into P is equal to Q, অর্থাৎ লং রানে, মানে আমার ধরো এটা আমরা স্টেডি স্টেট বা স্টেশনারি ডিস্ট্রিবিউশন বলেছিলাম, যদি ধরো লং রানেও আমরা কিউ ইন্টু পি সমান কিউ পাই, তাহলে আমরা সেটাকে স্টেশনারি ডিস্ট্রিবিউশন বলবো। তাহলে আমরা এখান থেকে দেখো যে আমরা এখান থেকে কিউ সমান সমান ধরে নিয়েছি, যেহেতু P1 P2 বসালাম, আর পি হচ্ছে আমাদের এখানকার যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, সেটা আমরা বসিয়ে দিলাম। এটা সমান আমরা জানি কি, P1 এবং P2 একটা রো ম্যাট্রিক্স, এখান থেকে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমরা আগেই পেয়েছি যে, বা এখান থেকেও যদি তুমি চিন্তা করো যে এই জায়গাটায় জাস্ট আমরা মানটা এখানে পি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর কিউ এর ভ্যালুটা আমরা এখান থেকে P1 সমান P2 লিখলাম। তাহলে এখন আমরা আসলে কাজটা করব কিছুই না, ম্যাট্রিক্সটাকে আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে P1 ইন্টু 0.9 ইন্টু P1 যোগ P2 ইন্টু 0.2 সমান হচ্ছে আমাদের P1। এটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, তোমরা ফার্স্ট ইয়ারে করেছো। আবার দেখো P1 ইন্টু 0.1 প্লাস P2 ইন্টু 0. এখানে একটু সমস্যা, 0.8 এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে 8 হবে, 0.8 ইজ ইকুয়াল টু P2। তাহলে এটা যদি হয়ে থাকে, এখানে একটু ক্যালকুলেশন আসলে সমস্যা আছে, আমাদের এটা একটু ঠিক করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথম ইকুয়েশনটা থেকে পেয়ে যাচ্ছি পয়েন্ট, দেখো প্রথম ইকুয়েশন থেকে 0.1 যদি আমরা মাল্টিপ্লাই মাইনাস করি, তাহলে 0.1
প্লাস এটা জাস্ট হচ্ছে আমাদের এখান থেকে এটাকে মাইনাস করে নিলাম, এটা 1। আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে 1 মাইনাস 0.9 সমান হচ্ছে আমাদের মাইনাস 0.1 ইন্টু P1 প্লাস 0.P2 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। আর এখান থেকে আমাদের দেখো এটাও আমরা মাইনাস করব, এটা থেকে এটা যদি মাইনাস করি, এখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এটা আসলে 0.8 হবে, ঠিক আছে। 0.8 হলে এখানে ক্যালকুলেশনেও বোধহয় একটু কারেকশন আসবে। তাহলে এখানে দেখো 0.1 মাইনাস এটা থেকে যদি 8 মাইনাস করো তাহলে এটা আসবে 0.2। 0.2 ইন্টু P2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের প্রথম ইকুয়েশন এবং আর আমরা জানি হচ্ছে কি, আর আমরা যে এখান থেকে জানি আমরা P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে নাও ফ্রম ইকুয়েশন 1 এন্ড 3 এই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তোমরা কিন্তু জাস্ট ম্যাট্রিক্সে যেভাবে সলভ করো, অর্থাৎ এটা যোগ বিয়োগ করা, তাহলে এখান থেকে যদি তুমি যদি এটাকে ইকুয়েশন দুটো সলভ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে P1 সমান হচ্ছে মাইনাস 3.3/2। অর্থাৎ এখান থেকে তুমি যদি এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 নাও, এটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। এটা হবে হচ্ছে এটা হলো 0.2, এটা 0.2। ওকে, তাহলে আমরা এখানে আমরা দেখছি যে এই ক্ষেত্রে সমস্যা নাই, কারণ এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা অ্যাকচুয়ালি 2/3 পেয়ে যাচ্ছি। এটাকে তুমি যদি করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ এটা ইকুয়েশন জাস্ট হচ্ছে কি -2 আর হচ্ছে এদিকে হচ্ছে তোমার কত আসতেছে 3। এটা ইকুয়েশনটা সলভ করো, জাস্ট হচ্ছে আমি দেখি -0.1 P1 প্লাস 0.2 P2 ইকুয়াল টু 0। আর এটাকে যদি আমরা -P1 করি তাহলে -P1 এটাও মাইনাস হয়ে যাচ্ছে, -P2 হয়ে যাচ্ছে, তাহলে -P1 মাইনাস 2.2 P1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2। P2 এখানে হচ্ছে মাইনাস, আছে। আচ্ছা, তোমরা এই ক্যালকুলেশনটা দেখবা, ঠিক আছে। এখানে যেটা আছে তোমাকে সেই জিনিসটা করে নিয়ে করতে হবে। দ্যাট মিনস তুমি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুটো সলভ করবা। সলভ করে আমরা এখান থেকে পেয়ে যাব P1 ইজ ইকুয়াল টু 2/3। আর হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনে তুমি যদি P1 এর মানটা বসিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ P2 ইজ ইকুয়াল টু 1/3। আমরা যদি এই ইকুয়েশনটাকেও ধরে নিই তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, তাহলে তোমার হচ্ছে লং রানে আমার P2 তে আসতেছে, P2 হচ্ছে 2/3, 2/3 2/3 equal to 0.666, দ্যাট মিনস এটা আসতেছে 0.666, দ্যাট মিনস 667। ওইটাকে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে আসতেছে আমাদের 66.67%। তাহলে বাকিটা যেটা অবশ্যই এখানে তোমাদের এই ক্যালকুলেশনটাতে তোমরা একটু আসলে একটু চেক করবা, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা দেখবা, হ্যাঁ। কারণ এইদিকে আমাদের কোনোই সমস্যা নাই, কারণ এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে 1, এই দুটো যোগ করলে আমাদের 1, এই ম্যাট্রিক্স ফর্মে কোনো সমস্যা নাই। এখানটাই হচ্ছে তোমরা একটু ক্যালকুলেশন করে এই জায়গাটায় চলে আসবা। এখান থেকে তোমরা যেটা বের করবা হচ্ছে P1 এর মানটা বের করবা, এবং P1 এর মানটা বের করলে যে কোনো একটা জায়গায় তুমি যদি P1 এর মানটা বসিয়ে দাও তাহলেও হয়ে যাবে, অথবা সেকেন্ড ইকুয়েশন আর থার্ড ইকুয়েশনকে নিয়ে তুমি যদি P2 এর মান ক্যালকুলেশন করো তাহলেও হবে। তো এখানে ক্যালকুলেশনে একটু সমস্যা আছে, কিন্তু তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, দেখবা P1 সমান এখানে আসলে ক্যালকুলেট করতে ভুল করেছে, যার কারণে ওই ভুল দিয়েই সেটা সঠিক হয়ে গেছে।
সেটা হচ্ছে P1 যেহেতু 2/3 আসছে আর হচ্ছে P2 সমান হচ্ছে 1/3 আসছে, তো দুইটা মিলে কিন্তু 1 ঠিকই চলে আসছে। আসলে এই জায়গাটায় ভুল হয়েছে বলে এখানটাও ভুল হয়েছে, যার কারণে তোমাদের এই জায়গাটাতে ভুল হয়েছে। তবে আমি যেটা বলে দিচ্ছি পরের এক্সাম্পলটাতে আমরা আবারও যাব। তো আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই মানটা তোমরা জাস্ট হচ্ছে ফার্স্ট ইয়ারে যেভাবে ম্যাট্রিক্স করেছো সেরকম করেই করবা। আর এটা জাস্ট হচ্ছে ইকুয়েশন সলভ করা। দুটো এই প্রথম ইকুয়েশন একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 নিয়ে কাজ করবা। এই দুটো ইকুয়েশনকে সলভ করে নিয়ে জাস্ট হচ্ছে যোগ অথবা বিয়োগ যেটাই করো না কেন করে নিয়ে এসে P1 এর মানটা বসিয়ে দিবা। আর যখন আমরা এখানে মানটা পাবো তোমাদের কিন্তু বলছে লং রানে আসলে শেয়ার মার্কেটটা কি হবে। হ্যাঁ, তাহলে লং রানে আমরা যদি এটাকে বেস ধরে নিই 2/3 হচ্ছে, তো 2/3 এর ভ্যালুটা আসতেছে 0.6666, তার মানে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করো 100 দিয়ে, তাহলে 66.67%। আর ঠিক একইভাবে এটাও আসবে, এটা তখন 33.33 এই রেসপেক্টিভ। তাহলে প্রথমটা P1 হচ্ছে আমাদের কি, P1 হচ্ছে আমাদের কোক, আর P2 হচ্ছে আমাদের কত, পেপসি। P2 হচ্ছে আমার পেপসি। তাহলে P1 এ হচ্ছে 66.67% আর P2 হচ্ছে দ্যাট মিনস কোক যদি আমার 66.67% হয় তাহলে অবশ্যই পেপসিটা হচ্ছে আমাদের 33.33%। তোমরা ভ্যালুটা এমন ভাবে বসাবা এই দুটো যেন 100% হয়, অর্থাৎ ডিজিট পরবর্তী ডিজিটটাকেও পয়েন্টের পরে যে ডিজিটটা সেটাকেও তোমরা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবা, অর্থাৎ 66 না দিয়ে 67 আর এটা 33। ওকে, তাহলে এখন তুমি যদি এই দুটো যোগ করো তাহলে তুমি কিন্তু 100% পেয়ে যাচ্ছ। তাহলে আমরা যাই পরের ম্যাথটাতে যাই, আমরা দেখি। এখানে বলছে যে ইন এ সার্টেন মার্কেট দেয়ার আর 3 ব্র্যান্ডস অফ লিপস্টিক এ বি সি। এই এক্সাম্পল কিন্তু আমরা আগে করেছি, অর্থাৎ আমরা এরকম ম্যাট্রিক্স ফর্ম তৈরি করেছি। আমরা ম্যাট্রিক্স ফর্মটাতে এখন আর যাব না, তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে একটু দেখে আসবো। Given that a lady purchases lipstick of brand A, there is 70% that she should continue with brand A, 20% and 10% chances she would shift to brand B and C respectively. তাহলে given that a lady purchases lipstick of brand B, there is a 50% chances that she would shift to brand A and 10% chances to brand C. Given that a lady last purchases lipstick of brand C, there is 60% and 20% chances that she would be shift to brand A and B respectively. The present market share of the three brands A, B, C are is 60%, 30% and 10% respectively. Using this information, find the market share of the brand A, B, C in the steady state. তাহলে এখানেও আমাদের কিন্তু সেই স্টেডি স্টেট মানেই হচ্ছে আমাদের লং রানে করতে বলছে, সেটাই আমরা করব। আমরা আগের ক্লাসগুলোতেও বলেছি যে স্টেশনারি ডিস্ট্রিবিউশন, স্টেডি স্টেট, লং রান সবগুলো কিন্তু একই কথা। তাহলে এখন আমরা যাই ম্যাট্রিক্সটা ফর্ম করতে। এখানে আমাদের একটু যেটা হচ্ছে আমরা একটু বলে দিই আমাদের কি কি ব্র্যান্ড আছে। আমরা হচ্ছে এখানে এ, এটা হচ্ছে আমাদের যদি বি ধরি, এটা হচ্ছে আমাদের সি। আবার এই ঠিক একইভাবে এটাকে আমরা যদি এ ধরি, এ তোমরা একটু বুঝে নিবা, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমার দেখো যে আমাদের ম্যাট্রিক্সটা আমরা যে ফর্ম করেছিলাম যে কি হচ্ছে সে ব্র্যান্ড এ, দেয়ার ইজ 70% চান্সেস দ্যাট শি উড কন্টিনিউ। তুমি এখান থেকেও কিন্তু না, আমরা এখান থেকেই বলবো যে আমরা এ থেকে সে এতেই থাকবে, তার চান্স হচ্ছে কত, 70%। তাহলে আমরা এখানে 70% বসালাম এবং সে বলছে যে এ ব্র্যান্ড থেকে সে সুইচ করবে কোথায়, সে বি এবং সি তে সুইচ করবে। বি তে সুইচ করার পার্সেন্টেজ হচ্ছে 20% আর সি তে সুইচ করার পার্সেন্টেজ হচ্ছে শিফট হওয়ার চান্স হচ্ছে 10%। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিলাম এটা 0.2 আর 10% এটা 0.1। নেক্সট আসো ব্র্যান্ড বি কে। এন্ড ব্র্যান্ড বি কি বলছে যে সে লাস্ট পারচেসেস বি ব্র্যান্ড দেয়ার ইজ
50% chance that she would shift brand A and 10% chances to brand C. তাহলে প্রথমে আমরা কিন্তু এখানে দেখব যে সে আসলে প্রথমেই সে কোথায় যাচ্ছে। তাহলে সে বি তে ছিল, বি থেকে সে শিফট করছে কোথায়, এতে এবং এর চান্স কত, 50%। 50% মানেই হচ্ছে কত আমাদের 0.5। এবং তারপরে বলছে যে বি থেকে সে শিফট করছে কোথায়, সিতে যাচ্ছে সে, বি থেকে কোথায় যাচ্ছে, সে সিতে যাচ্ছে। সিতে যাওয়ার চান্স কত, সে 10% বলছে। তাহলে 10% হলে এটা আমাদের 0.1 সরি 0.01। তাহলে আমাদের যদি আমরা বি থেকে এতে যাওয়ার আমরা প্রবাবিলিটি চান্স পেয়ে গেছি হচ্ছে 50%, দ্যাট মিনস 0.5। আর বি থেকে সিতে যাওয়ার চান্স হচ্ছে 10%, দ্যাট মিনস 0.1। তাহলে এই দুটো মিলে আমাদের কত হচ্ছে, এই দুটো মিলে হচ্ছে আমাদের 0.6। তাহলে রো আমরা জানি রো সাম ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 থেকে তুমি যদি 0.6 মাইনাস করো তাহলে তোমার এইটা কিন্তু বের হয়ে আসবে। এই বি থেকে বি তে তার চান্স কত সেটা কিন্তু তোমাদের দেয়া নাই, এই চান্সটা তোমাদের বের করে নিতে হবে। তারপরে আসো সি তে, সি কি বলছে দেখি আবার, দেখো সি কে আমরা খুঁজে নেই। সি হচ্ছে, দেখো এখানে ব্র্যান্ড সি, এই সি কি বলছে, সি বলছে সি ইজ দেয়ার কোথায়, given that a lady purchased lipstick brand C, that there is 60 and 20% chance that she should shift brand A and B। তাহলে এ এটাতে সি কোথায় যাচ্ছে, সি এ তে যাচ্ছে 60%। তার মানে হচ্ছে এই দেখো এইখানে যাচ্ছে এটা 60%, তার মানে সি থেকে সে কোথায় যাচ্ছে, এ তে যাচ্ছে। ঠিক আছে, এতে যাচ্ছে, এটার চান্স হচ্ছে 60%। 60% মানে 0.6। আর বলছে কি সি থেকে সে কোথায় যাচ্ছে, 20% চান্স হচ্ছে কত, বি তে যাওয়ার। এই বি তে যাচ্ছে কত, 20%। ঠিক আছে, তাহলে সি থেকে এখানে আমরা যদি দেখি সি থেকে বি তে যাবে, তাহলে সি থেকে বি তে যাচ্ছে সে 20% চান্স। ওকে, তাহলে আমরা এখান থেকে সি থেকে বি তে বসিয়ে দিলাম। এখন দেখো এটা 0.6 আর হচ্ছে 0.2, 0.2 এই দুটো মিলে আমাদের কত আসতেছে, 0.8। তাহলে 1 থেকে আমি যদি 0.8 মাইনাস করি আমরা পেয়ে যাচ্ছি 0.2। তার মানে সি থেকে সিতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2। তো এটাও তোমাদের বের করে নিতে হবে। আর তারপরে বলছে যেটা যে প্রেজেন্ট শেয়ার মার্কেট, প্রেজেন্ট শেয়ার মার্কেট দেখো, প্রেজেন্ট শেয়ার মার্কেট মানে বর্তমান মার্কেট হচ্ছে কত, 66, তারপর হচ্ছে 30%, সরি 60%, 30% and 10%। তাহলে 60% মার্কেট মানে হচ্ছে কার, ব্র্যান্ড এর, কোথায় 60% এটা হচ্ছে ব্র্যান্ড এ, এটা হচ্ছে ব্র্যান্ড বি, আর এটা হচ্ছে ব্র্যান্ড সি। তো এখান থেকে এটা যেহেতু এটা প্রেজেন্ট শেয়ার, সুতরাং এটা হচ্ছে আমাদের Q0। তাহলে এখান থেকে আমরা কিন্তু Q0, দ্যাট মিনস ইনিশিয়াল প্রবাবিলিটি যেটা সেটা পেয়ে গেলাম। সেটা Q0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.6, 0.3 আর 0.1। এখন আসো আমরা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করেছি এবং আমরা এখন যাব স্টেডি স্টেটে। ঠিক আছে, দেখি আমরা। তাহলে এটা যেহেতু 3/3 এটা স্টোকাস্টিক ম্যাট্রিক্স, সো লেট কিউ ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে P1, P2 এবং P3 একটা রো ম্যাট্রিক্স, যেখানে P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়াল টু 1। এটা বি দ্য স্টেশনারি ডিস্ট্রিবিউশন, এটা স্টেশনারি ডিস্ট্রিবিউশন হবে যদি কিউ ইন্টু পি ইজ ইকুয়াল টু কিউ হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ মানেই হচ্ছে এখানে আমাদের আসলে P1, P2 আপ টু P3, P1, P2, P3 বসিয়ে দিলাম। আর এখানে আমরা পেয়েছি হচ্ছে আমাদের এখান থেকে যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা সেটা আমরা বসিয়ে দিয়েছি। সুতরাং এটা সমান আমরা পেয়েছি কত, এটা সমান আমরা আমাদের দেয়া আছে, এখান থেকে দেয়া আছে দেখো P1 ইন্টু P1, P2, P3 একটা রো ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে ঠিক আগের মতো করে আমরা কি করব, সলিউশন করে নেব। অর্থাৎ এখান থেকে তুমি যদি যাও P1 ইন্টু 0.7 প্লাস P2 ইন্টু 0.5 প্লাস P3 ইন্টু 0.6,
আমরা সমান পেলাম P1। সেকেন্ডটাতে যদি যাও P1 ইন্টু 0.2 বসালাম, P2 ইন্টু 0.4 বসালাম, P3 ইন্টু 0.2 ইকুয়াল টু পেলাম P2। একইভাবে P1 ইন্টু 0.1, P2 ইন্টু 0.2 আর P3 ইন্টু 0.3 ইকুয়াল টু পেয়েছি আমরা P3। আর আমরা জানি যে এখান থেকে আমরা বললাম যে সব রো অর্থাৎ এটার রো প্রবাবিলিটি যেটা সেটা হচ্ছে কত 1। দ্যাট মিনস P1 প্লাস P2 প্লাস P3 ইকুয়াল টু 1। এখন এখান থেকে দেখো এই ইকুয়েশন থেকে আমরা জাস্ট হচ্ছে এটাকে 0 করে নিব। তাহলে 0 করে নাও, এখান থেকে এটাকে মাইনাস এর পাশে নিয়ে আসো, এটা 0 হয়ে যাবে। তো যেহেতু এটা P1 তাহলে P1 থেকে আমরা মাইনাস করব 0.7 P1, 0.7 P1, তাহলে থাকছে কি মাইনাস 0.3 P1 প্লাস 0.P2 প্লাস 0.6 P3 ইকুয়াল টু 0। সেকেন্ড ইকুয়েশনে আসো, যেহেতু এটা P2 কে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 0.2 P1 এটা থেকে এটা 1 থেকে যেহেতু এটা P2 তাহলে P2 মাইনাস 0.4 P2, দ্যাট মিনস থাকতেছে আমাদের মাইনাস 0.6 P2 প্লাস হচ্ছে 0.2 P3 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আসো লাস্ট ইকুয়েশনটা 0.1 P1 প্লাস 0.1 P2, আর আমরা যদি এটাকে নিয়ে আসি তাহলে এটা P3 যেহেতু অর্থাৎ 1 আর কি 1 P3 থেকে যদি আমরা 0.2 P3 মাইনাস করি আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 8 P3 ইকুয়াল টু 0। আর আমাদের যে ইয়েটা আছে সেটা হচ্ছে কি P1 প্লাস P2 প্লাস 3 ইকুয়াল টু 1। তাহলে তোমরাও একইভাবে যে কাজটা করবে, এটাকে যদি আমরা এটাকে ইকুয়েশন 1 দিতে পারি, আমরা একটু দিয়ে দেই এটা তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আর এটা যদি আমরা ইকুয়েশন 2 দেই, তারপরে হচ্ছে ইকুয়েশন 3, আর এটা আমরা ইকুয়েশন 4 দিলাম। আচ্ছা এটাকে 4 এইভাবেই দিলাম ইকুয়েশন 4। তা এখন তোমাদের ইকুয়েশন সলভ করতে হবে জাস্ট আগে যেভাবে করেছো, অর্থাৎ তোমরা এটা একেবারে ইন্টারমিডিয়েটের ধারণা। তোমরা যে কাজটা করবা যে এই দুটো ইকুয়েশন অর্থাৎ ইকুয়েশন 1, 3 এবং 4 যে কোনো এই দুটো ইকুয়েশন এবং 3 লাস্ট ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন নিবা। তারপরে হচ্ছে এখান থেকে সলিউশন করে তোমরা পেয়ে যাবা P1 এর একটা ভ্যালু। আবার ঠিক একইভাবে তোমরা এই তিনটা ইকুয়েশন নিবা, এই তিনটা ইকুয়েশন নিয়ে তুমি আরেকটা ভ্যালু পেয়ে যাবা। আর P1 P2 এর ভ্যালু যদি পেয়ে যাও তাহলে এই ইকুয়েশনের মধ্যেও তুমি যদি বসিয়ে দাও তাহলেও তোমরা P3 এর মানটা পেয়ে যাবে। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে P1 P2 P3 মিলে কিন্তু মানটা যখন তোমরা নিবা, অর্থাৎ পয়েন্টের পরের ডিজিট গুলো নিয়ে একটু মাথায় চিন্তা করতে হবে। এমন ভাবে মানটা নিতে হবে যেন এটার টোটাল রেজাল্টটা 1 আসে। অর্থাৎ দশমিকের পরে তুমি যদি এরকম করো যে 0.63 নিলাম, এখান থেকে 0.5 নিলাম, আর এখান থেকে 0.11 নিলাম, তাহলে আমাদের কত আসলো? এখান থেকে 6 আর এখান থেকে হচ্ছে 3, দ্যাট মিনস 9 হয়ে গেল, 0.99 হয়ে যাবে। তখন কিন্তু তোমার এটা টোটাল প্রবাবিলিটি 1 হিসাবে আসবে না। যার কারণে তুমি যখন দশমিকের পরে ভ্যালুগুলো নিয়ে কাজ করবা তখন তোমাকে এমন ডিজিটগুলো সবগুলো নিতে হবে যেন এটা টোটাল রেজাল্টটা 1 আসে। তাহলে আমরা P1 সমান পেয়ে গেলাম 0.63889। আর দ্যাট মিনস এটা কি, এটা কোনটা আমাদের চুজ করছে হচ্ছে এ, এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড বি, এটা হচ্ছে ব্র্যান্ড সি। সুতরাং লং রানে অর্থাৎ স্টেডি স্টেট দ্য মার্কেট ব্র্যান্ড অফ এ বি সি উইল বি, এটাকে পার্সেন্টেজ যদি করি আমরা 63.889%, এটা 25.00%,
আর এটা হচ্ছে 1 অর্থাৎ 11.11%। এবং এই তিনটা যোগ করেও কিন্তু আমাদের দেখতে হবে এটা আমাদের 100% হচ্ছে কিনা। সুতরাং এই জিনিসটাও তোমাদের কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আমাদের 100% হচ্ছে কিনা সেটাও আমরা কিন্তু দেখবো। ঠিক আছে? তো এটা গেল আমাদের। নেক্সট আমরা দেখি পরের স্লাইডটা। দেখো এই এই ম্যাথটাও আমরা সলিউশন করেছি, অর্থাৎ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা আমরা আগে করেছি। সেটা ছিল কি, 3 boys A, B and C are throwing a ball to each other. A always throw the ball B and B always throw the ball C and C as likely throw to the ball B as to C. Find the limiting probability of the boy. তাহলে এই যে একটু আগে আমরা যে কথাগুলো বলছিলাম 3-4 ধরনের ভাবে, সেটা হচ্ছে স্টেডি স্টেট, লং রান, লিমিটিং প্রবাবিলিটি, স্টেশনারি ডিস্ট্রিবিউশন। তাহলে মূলত কথা কিন্তু সবগুলোর একই। এখান থেকে তোমরা আসো, তাহলে আমরা যেহেতু তিনটা বয়, সুতরাং আমার স্টেট হচ্ছে কত, তিনটা স্টেট, এ, বি এবং সি। তাহলে এ সবসময় কাকে থ্রো করে, বি কে থ্রো করে। তাহলে হয়ে গেল কত আমাদের, এটাকে আমরা নিয়ে নিচ্ছি, এ অলওয়েজ থ্রো দ্য বল বি, সুতরাং এটা 1 হয়ে গেল। এটা যদি 1 হয় তাহলে আমাদের এখানে সমান কি, এটা সমান 1। তাহলে বাকিগুলো কি আসবে, বাকিগুলো কিন্তু আমার 0 0 বসাতে হবে। এবং বলছে বি অলওয়েজ থ্রো দ্য বল সি, বি কাকে থ্রো করে, সি কে থ্রো করে। ঠিক আছে? সুতরাং এইখানে আমরা বি এর সি এর জায়গায় বি থেকে সি তে যাবে, তার প্রবাবিলিটি বসিয়ে দিলাম 1। সুতরাং অবভিয়াসলি বাকিটা 0 0 হয়ে যাবে। আর বলছে সি বি এবং এ উভয়কেই ইকুয়ালি থ্রো করে। তাহলে এখানে অবশ্যই এটা কি, আমার যেহেতু টোটাল প্রবাবিলিটি সবগুলোর ক্ষেত্রে 1, এখানেও 1, এটাও 1, তাহলে আমি কি করব, সি এবং বি, সরি, এ এবং বি কে সমান ভাগে ভাগ করে দিব, 1/2 1/2। আর সি থেকে সি তে যাওয়ার প্রবাবিলিটি তখন কত হবে, 0 হবে। এখন আসো যে লেট কিউ ইজ ইকুয়াল টু আগের মতোই কিউ1 কিউ2 কিউ3, লেজার পয়েন্টটা নিয়ে নে। লেট কিউ ইজ ইকুয়াল টু p1 p2 p3, যার প্রবাবিলিটি হচ্ছে p1 plus p2 plus p3 is equal to 1, be the stationary distribution such that qp is equal to q। আমরা এটা মনে রাখবো যে যদি স্টেশনারি ডিস্ট্রিবিউশন হয়, স্টেডি স্টেট হয় অথবা লং রান বলে, সব ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে q into p is equal to q। অথবা তোমরা এটা পরবর্তীতে আমরা পাই দিয়ে নোটিস করেও, তোমাদের যে ট্রেডিশনাল শীট গুলো আছে সেখানে পাই দিয়ে ডিফাইন করা আছে, তোমরা সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দেখি, লেট ধরে নিচ্ছি যেটা p1 p2 p3, আর আমরা এখানকার যে প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বসালাম, এটা বসিয়ে দিলাম। দ্যাট মিনস হাফ ইজ ইকুয়াল টু 0.5 বসালাম। এটা সমান আমরা পেলাম হচ্ছে p1 p2 p3। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা যে আগে করেছি, এটা আমাদের 0 আসতেছে, যোগ এটাও আমাদের 0 আসতেছে, শুধু আমরা এখান থেকে পাচ্ছি p3 into 0.5 is equal to হচ্ছে আমাদের কত, p1। p3 is equal to, এটা হচ্ছে এখানে p1। আচ্ছা, তারপরে এখানে আসো p1 ইন্টু হচ্ছে এটা সমান, আমরা এটা প্রথমটার ইকুয়েশনে বসলাম ইজ ইকুয়াল টু p1, সেকেন্ড ইকুয়েশনে বসলাম আমরা p1 যোগ 0 যোগ p3 ইজ ইকুয়াল টু p2 বসালাম এখানে। তো p3 আমরা এখানে যেহেতু p3 ইন্টু মাল্টিপ্লাই করেছি 0.5 দিয়ে, অর্থাৎ এখানে 1 p1 প্লাস হচ্ছে 0.5 p3 ইজ ইকুয়াল টু হচ্ছে p2 বসালাম। এরপরে আসো p1, দ্যাট মিনস এটা 0 হয়ে গেল, যোগ p2 ইন্টু 1 যোগ এটাও 0 হয়ে গেল। সুতরাং আমরা পেলাম 1 p2 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি p3। তাহলে এখানে পরবর্তীতে লাস্টে যেটা আমাদের দেয়া আছে, যেটা অর্থাৎ আমরা জানি যেটা p1 প্লাস p2 প্লাস p3 ইজ ইকুয়াল টু 1, রো ম্যাট্রিক্সটা প্রবাবিলিটি হচ্ছে 1। এখন তোমরা ঠিক একই ভাবে এই তিনটা ইকুয়েশনকে আমরা একটু আগে যে কাজটা করেছি সেখান থেকে এই দুটো ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা
এই দুটো ইকুয়েশন থেকে এবং এই ইকুয়েশন থেকে ইকুয়েশন 1, 2 এবং 4 আমরা এখান থেকে আবারও দিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। এটা হলো আমাদের ইকুয়েশন, যদি 1 দেই এটা হচ্ছে আমাদের 2, এটা 1, এটা হচ্ছে আমাদের যদি 3 দেই আর এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমরা কি করব, ইকুয়েশন 1, 2 এবং 4 এই তিনটাকে কনসিডার করব। তাহলে আমরা প্রথম 1, 2 আর হচ্ছে 4 এই তিনটা আমরা নিতে পারি। এই তিনটা ইকুয়েশন নিয়ে আমরা সলভ করব, অর্থাৎ তোমরা যেই বীজগণিতে যেভাবে সলভ করো সেইভাবে খাতা কলমে নিয়ে করবা। করে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে P1 সমান আমরা পেয়ে গেলাম 0.2 আর P2 সমান আমরা পেয়েছি 0.40 এবং P3 সমান আমরা পেয়েছি 0.40। একটু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু তোমাদের ভ্যালুগুলো, এই তিনটা ভ্যালু যদি যোগ করো রেজাল্ট কত আসবে, 1। তাহলে আমাদের বুঝতে পারছি যে আমরা যে প্রবাবিলিটিটা বের করেছি এটা ঠিক আছে। তো এখন তুমি বলতে পারো যে লং রানে তোমার পার্সেন্টেজটা কি থাকতেছে, যে এ এর যে থ্রোয়িংটা সেটা হচ্ছে কত, 20%, আর বি এর হচ্ছে 40% এবং সি এর হচ্ছে 40% রেসপেক্টিভ। এখান থেকেও তোমরা দেখবা যে এই যে পার্সেন্টেজ গুলো 20% যোগ 40% যোগ 40% ইজ ইকুয়াল টু আমরা কত পার্সেন্ট পাচ্ছি, 100%। তো এখান থেকেও আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের স্টেডি স্টেট ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে। তো আমার মনে হচ্ছে যে তোমাদের এখানে আর সমস্যা হওয়ার কথা না। আমরা যদি আমাদের আমরা এখানে আরো কিছু এক্সাম্পল আছে, তো তোমরা এগুলো পরবর্তীতে আসলে করে দেখবা, একই রকম করেই আমরা এই প্রবলেমগুলো দিয়েছি। আমি তোমাদেরকে এই এটার পিডিএফ কপিটা পাঠিয়ে দিব তোমাদের সিআর এর মেইলে। আর তোমাদের এই যে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওগুলো দেখে